অনেক কয়েকদিন পরে প্রপার একটা মুভি নাইট করলাম। মানে একদম খাবার-দাবার রেডি করে মুভি দেখতে বসেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের কার, কার আমার মতো কোল্ড কফি পছন্দ আমাকে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সেইটা যদি আমার ছোট বোনের হাতের বানানো হয় তাহলে তো কোনো কথাই নাই। কারণ আমার মতে আমার ছোট বোন কিন্তু সবথেকে সুন্দর কোল্ড কফি বানায়। তাই গরম হোক আর শীত যখনই আমার বোন কোল্ড কফি বানানোর জন্য রাজি হয় তখনই আমি বলি যে বানিয়ে দিতে। তো অনেকদিন পর আজকে কোল্ড কফি খাবো। আর আমার বোন কিন্তু শুধু টেস্টি কফি বানায় তা না, ও কিন্তু ডেকোরেশনও 10/10 করে। মানে দেখলে বলবেন ও কিন্তু অনেক এফোর্ট দেয় এটার জন্য। তো আমার ছোট বোন এখানে তাড়াহুড়োর মধ্যে কফি বানাচ্ছিল আর এইদিকে আমি অল্প করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো বিকাল বেলাতেই দুধকে গরম করে তারপরে আবার ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল ঠান্ডা করার জন্য, যেন এখন ইউজ করা যায়। আর এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তারপরে ব্লেন্ড করা হবে। আর এখানে ছিল দুধ, চিনি, কফি, আইসক্রিম, আইস কিউব সবকিছু। এখন সবগুলো ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আর আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, আমি কিন্তু এখনো ব্লেন্ডার চালাতে অনেক বেশি ভয় পাই। সবসময় মনে হয় যে এটার যে খাপটা আছে এইটা মনে হয় খুলে চলে আসবে আমার দিকে। তাছাড়াও এত জোরে সাউন্ড করে ব্লেন্ডার যে এটাও আমার কাছে ভয় লাগে। আপনাদের কাছে হয়তো হাসি লাগবে আমার কথা শুনে। যাই হোক, আমাদের কফিটা রেডি হয়ে গেছিল। রেডি বলতে আর কিছু কিছু কাজ বাকি ছিল। এখনই দেখতে পাবেন কি কি কাজ বাকি আছে। কফি বানানো শুরু করার প্রথমেই যে গ্লাসে কফিটা ঢালা হবে ওইটাকে লিকুইড চকলেট দিয়ে ডেকোরেশন করে ফ্রিজে রাখা ছিল সেট করার জন্য। এখন সেইখানেই ঢালা হচ্ছিল কফি। আর ওইদিকে আমরা মুভি ডাউনলোড করতে দিয়ে এসেছিলাম। মুভিটা ডাউনলোড হয়ে গেলে আমরা কফি নিয়ে যাব। আর এইদিকে কিন্তু আমিও কিছু কিছু খাবার রান্না করেছিলাম। আগের যে চিকেন পপকর্ন আপনাদের রেসিপি বলেছিলাম ওইটাও আজকে রান্না করেছিলাম। তার সাথে চিকেনের আরেকটা রেসিপিও ছিল। তো এতগুলো ভিডিও যদি আমি একটা ভ্লগে আপনাদেরকে দেখাই তাহলে অনেক বোরিং হয়ে যাবে আর ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। এই জন্য আর অ্যাড করিনি। আজকে এই নতুন রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আবার ওপরে আইসক্রিম দিয়ে দিচ্ছিল। আইসক্রিম দিলে কিন্তু কফিটা খেতে অনেক বেশি মজা করে। আইসক্রিমটাও যেহেতু ছিল ভ্যানিলা আর কফি ফ্লেভারের, এই জন্য কফিটা আরো বেশি সুন্দর লাগবে খেতে। এরপরে আবার যে লিকুইড চকলেটটা ছিল ওইটা দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছিল ওপরে। লিকুইড চকলেটটা কিন্তু এমনিতে যে ডার্ক চকলেট কিনতে পাওয়া যায় সেই চকলেটটা শুধু জাল দিয়ে লিকুইড করে নিয়েছিল। এই তো আমাদের সব প্রিপারেশন হয়ে গেছে, সবকিছু রেডি। শুধু মুভি ডাউনলোড আর একটু সময় লাগবে। আমিও এই সুযোগে আয়াজকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম যেন সুন্দর করে খেতে খেতে মুভি দেখতে পারি। না হলে তো আয়াজ অনেক ডিস্টার্ব করবে, খেতেই দিবে না একদম। এই যে এখানে আয়াজ কিন্তু আমার পায়ের উপরে ঘুমিয়ে গেছিল। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।